কিন্তু একটা জিনিস ভগবানের কাছে নেই, তা হচ্ছে আমাদের ভালোবাসা। এবং ভগবান ওই ভালোবাসা চান জীবের থেকে। কেন? কারণ জীবের যখন ভগবানের প্রতি ভালোবাসা যখন প্রকাশ পায়, তখনই জীবের সমস্ত দুঃখ দুর্দশা সমাপ্তি ঘটে। আমরা বলছি ভগবান আমাদের ভালোবাসা চায়। কার জন্য? আমাদের জন্য না ভগবানের জন্য? বলো। আমাদের জন্য, ভগবানের জন্য। ভালো করে আমি কিন্তু এক্ষুনি বললাম, আমার মনে হয় প্রাকৃতিক সৌন্দর্য দেখে যেগুলো শুনছে না, কি বললাম আরেকবার বলছি। ভগবানের কাছে সবকিছু আছে, একটা জিনিস নাই, তা হচ্ছে আমাদের ভালোবাসা। ভগবান চায় আমরা তাকে ভালোবাসি। কেন? কারণ আমরা যদি ভগবানকে ভালোবাসি, তাহলে আমাদের সমস্ত দুঃখ দুর্দশা নিত্যকালের জন্য সমাপ্তি ঘটবে। এবার বলো, কি উত্তর? আমাদের জন্য। কাদের জন্য ভালো? আমাদের জন্য ভালো না ভগবানের জন্য? ভগবানের জন্য ভালো না? ভগবানের জন্য ভালো। কারণ আমরা যতদিন এখানে থাকবো এই ভৌতিক সংসারে, ভগবান তো স্বাভাবিকভাবে, যেহেতু আমরা ওনার সন্তান, কোনো পিতা চায় না তাদের সন্তান কষ্টে থাকুক। আমাদের আনন্দ ভগবানের আনন্দ, আমাদের দুঃখ মানে ভগবানের দুঃখ। বৈষ্ণবদের মতো পর দুঃখে দুঃখী, পর সুখে সুখী। তো ভক্তরা যখন কষ্ট থাকে, তখন ভগবান কিভাবে? খুব খুশি থাকে। তো কখনো কখনো ভগবান আমাদেরকে এমন পরিস্থিতির মধ্যে ফেলে যাতে আমরা নিজেদেরকে সংশোধন করি। এখানে কেউ ডক্টর কোনো হসপিটালে কখনো গিয়েছেন? হাত তুলুন, কারা কারা হসপিটালে গিয়েছে কোনোদিন? এখানে কেউ আছেন যিনি ইনজেকশন নেননি এখনো পর্যন্ত? ইনজেকশন নেওয়ার আনন্দ এখন অনুভব করেননি? কেউ আছে? তো যখন নার্স বা ডক্টর যখন ইনজেকশন দেয়, নার্সের খুব আনন্দ হয়, ডাক্তারের খুব আনন্দ হয়। এবারে দেখাচ্ছি তোমাকে। না, ডাক্তার জানে এই যদি ইনজেকশনটা নেয় তাহলে সুস্থ হয়ে যাবে। ঠিক সেরকম ভগবান কখনো কখনো আমাদের কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে ফেলে। কেন ফেলে? যাতে আমাদের ভুলগুলো বুঝতে পারি। ইংরেজিতে বাবা মারা বাচ্চাদেরকে একটা সংশোধন করে, জানে না এখানে হয় কিনা, টাইম আউট করে। তোমরা কখনো পেয়েছ বাবা মার থেকে টাইম আউট? টাইম আউট মানে বুঝো? তোমাকে জিজ্ঞেস করছি, জানো টাইম আউট মানে কি? তুমি পেয়েছ? বাবা তোমাকে বলেছে টাইম আউট? টাইম আউট মানে ধরুন কোনো সন্তান দুষ্টমি করেছে, 5 মিনিটের জন্য টাইম আউট, মানে ঘরের কোনায় গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, কিচ্ছু করতে পারবে না, নড়তে পারবে না, বসতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, দেওয়ালের দিকে তাকিয়ে থাকতে হয়। টাইম আউট। 5 মিনিট টাইম আউট, 10 মিনিট টাইম আউট। তো ও যে দাঁড়িয়ে আছে ওই রকম, ওর কিন্তু কষ্ট হচ্ছে, কিন্তু বাবা মা ভাবছে ওর একটু সংশোধনের দরকার। ও যদি সংশোধিত হয় ওরই মঙ্গল। এটি হচ্ছে প্রথম স্তর। দ্বিতীয় স্তর হচ্ছে যখন একজন ভক্ত তার ভুল বুঝতে পারে, তখন সে চেষ্টা করে যে না, এখন আমি নিজের জন্য বাঁচতে চাই না, আমি ভগবানকে খুশি করার জন্য বাঁচতে চাই। নিজের জন্য আমি আর কোনো প্রয়াস চাই না। আমার সমস্ত প্রচেষ্টা, সমস্ত প্রয়াস
কেবল ওনাকে খুশি করার জন্য। আর ভক্ত অল্প প্রয়াস করলেও ভগবান অনেক খুশি হয়। গীতাতে আছে না, স্বল্পম অপ্যস্য ধর্মস্য ত্রায়তে মাহাতো ভয়াত। দেখবেন কখনো কখনো সন্তানরা বাবা মার মুখে অল্প ভাত তুলে দেয়, তো বাবা মা ওকে কিছু খেতে দিয়েছে আর ও হচ্ছে বাবা মার মুখে কিছু তুলে দিচ্ছে, বাবা মারই সম্পত্তি। কিন্তু ও যখন হচ্ছে সন্তান যখন বাবা মার মুখে যখন কিছু তুলে দেয়, তখন স্বাভাবিকভাবে বাবা মা অনেক প্রসন্ন হন। তো আমরা এখানে দেখছি যে ভগবান যখন দেখেন যে কোনো ভক্ত উনাকে খুশি করার জন্য কিছু করছে, উনি খুব প্রসন্ন হন। আমি ভাবছি এই যে আমরা এত সুন্দর জায়গায় আসলাম, আমরা যদি ভাবি, মন দিয়ে শুনবেন কিন্তু, তাহলে আজকের পুরো প্রচেষ্টা বিফলে যেতে পারে আর আমাদের জীবনে ভালো কিছু হতে পারে। এইখানে এসেছেন, কারোর মোবাইল বেজেছে এখন পর্যন্ত? গাড়ির কোনো হর্ন আছে? কোনো ধোঁয়া পাচ্ছ? এই যে গাড়ির শব্দ হলো, আশা করি এরপরও হবে না, তাই না? হয়তো কেউ চলে যাচ্ছে বা কেউ আসছে। এইখানে আসার মূল উদ্দেশ্য কিন্তু সেইভাবে হরিকথা শ্রবণ করা, সেইভাবে কীর্তন করা, সেইভাবে প্রসাদ পাওয়া, যাতে বাইরের কোনো কিছু আমাদেরকে কষ্ট করবে না। এটা কিন্তু একমাত্র উদ্দেশ্য। এইখানে আসার পরেও যদি শ্রবণ কীর্তন বা প্রসাদ পাওয়া সঠিক মনোভাব নিয়ে যদি আমরা না করি, ভাগবত অনুযায়ী এটা হচ্ছে শ্রম এবাহি কেবল, কোনো লাভ নেই। এইখানে আসার উদ্দেশ্য হচ্ছে একদম নিবৃত্তে শান্তিতে হরিকথা শ্রবণ করা, কীর্তন করা, আর কিছু না। কিন্তু ওই জন্য এখানে আসা। অনেকে পাহাড়ে ঘুরতে যায়, আমিও পছন্দ করি, নেচার খুব ভালো লাগে সুযোগ পেলেই। কিন্তু ওইখানে পাহাড়ে গিয়ে যদি একটু একাকী যদি কৃষ্ণের কথা না চিন্তা করো, নিজের জীবনের যদি না চিন্তা করো, অন্তর্মুখী যদি না হয়, তাহলে কি লাভ? আমার এখনো মনে আছে, আমি গুরুকুল থেকে বেরিয়ে এসেছি, মন্দিরে আছি। তো আমি তখন মায়াপুরের সিইও সেবা করি, প্রেসিডেন্টের মতো, গেস্ট হাউস দেখাশোনা করি, অনেক দায়িত্ব আমার। আমি ভাবলাম যে আমার তত্ত্বাবধানে, মানে গেস্ট হাউসে যারা আছে, সরাসরি গেস্ট হাউস তো দেখতাম, তো অনেক ভক্ত ছিল আমার আন্ডারে। আমরা 4 ধামে যাব, কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রী। তো আমার যিনি প্রিন্সিপাল ছিলেন গুরুকুলে, ভক্তিবিদ্যা পূর্ণ মহারাজ, আমি ওনাকে বললাম আমরা 4 ধামে যাব। ও খুব ভালো, যা। আচ্ছা, আমার জন্য কোনো উপদেশ আছে? বললো হ্যাঁ, একটা আছে। তুমি তো সবসময় গাড়িতে যাবে, পাহাড় জঙ্গল দিয়ে যাবে, যদি সুযোগ পাও সাথে কারুকে নেবে না, একা একে হাঁটবে, জঙ্গলের মধ্যে দিয়ে, পাহাড়ের উপর দিয়ে একা একা যাবে। আলম কেন? আমি বলবো না, তুমি বুঝতে পারবে, ওটা করো। ওই সময় কয়েকজন ভক্ত আমার সাথে ছিল, এখনো আছে, ওরা মায়াপুরে আছে, বিভিন্ন জায়গায় সেবা করছে। ওদের সাথে কথা বলবে, ওরা কিন্তু বলবে আমার কথাটা, যে যখনই গাড়ি থামতো, সে তেল নিতে হোক বা ভক্তর প্রসাদ পাচ্ছে হোক, আমি তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে একদম হাঁটতে শুরু করতাম। 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 4 কিলোমিটার এমনি হেঁটে চলে যেতাম। ওরা পিছনে পিছনে আসতো। আর আমি তখন চিন্তা করতাম, প্রথম 1-2 বার বুঝতে পারিনি হাঁটতে বলছে কেন আমাকে। তারপরে আমি যখন জঙ্গলের মধ্যে দিয়ে, পাহাড়ের মধ্যে দিয়ে হাঁটছি, দেখছি পাশে আশেপাশে কেউ নাই। স্বাভাবিকভাবে না জীবন নিয়ে চিন্তা হয়। এই জগতের প্রকৃত স্বরূপ
এই জগতের জাগতিক সম্পর্ক, এই জগতের ধন ঐশ্বর্য লাভ পূজা প্রতিষ্ঠার যে তথাকথিত মূল্য বা মূল্যহীন, এগুলো কিন্তু আস্তে আস্তে প্রকাশ পায়। প্রকৃতির একটা নিয়ম আছে। দেখবে যখন সুনামি হয়, সুনামি মানে বুঝো তো, সুনামি যখন হয় কত মানুষ মরে আর কত পশু মরে, জন্তু জানোয়ার কিন্তু কম মরে, মানুষ বেশি মরে। কেন জানো? জন্তু জানোয়ার বুঝতে পারে, ওরা প্রকৃতির সাথে থাকে, সেই জন্য ওরা বুঝতে পারে, ওরা আগে থেকে চলে যায়, ওরা ওখান থেকে ওই জায়গা থেকে অনেক দূরে চলে যায়। সুনামি হওয়ার কয়েকদিন আগে ওরা চলে যায়। প্রকৃতির সাথে আমরা থাকতে অভ্যস্ত নাই, সবকিছু আর্টিফিশিয়ালি হয়ে গেছে আমাদের। মাটিতে আমরা স্পর্শ করতে চাই না। এই বন জঙ্গলে কে থাকে? আমার এখনো মনে আছে, আমি গুরুকুলে ছিলাম, আমাদের গুরুকুলের একজন মিউজিক টিচার ছিল, এখনো উনি আছেন, নাম বলছে না। তো গুরুকুল থেকে আমরা কয়েকজন মিলে ওনার সাথে দেখা করতে আসছিলাম ব্রহ্মচারী আশ্রমে। এই যে রাউন্ড বিল্ডিং আছে না, রাউন্ড না মানে হাফ চন্দ্র, ওইখানে এসেছিলাম। আমরা তো গুরুকুলে ছিলাম, আমরা যে রুমে থাকতাম না ছিল দরজা না ছিল জানলা, সব খোলা। তো আমাদের দরজা জানলা বলে কিছু ছিল না। তো আমি না ওই ঘরে প্রবেশ করেই আমি ওনাকে জিজ্ঞাসা করছি, আপনি এখানে থাকেন কি করে? চারটে দেওয়াল, দরজা জানলা সব ভর্তি, মানে পুরো বন্ধ, নিঃশ্বাস নেন কি করে? উনি আমাকে বলছেন, তোমরা কি করে গুরুকুলে থাকো? দরজা নেই, জানলা নেই, সব খোলা মেলা, তোমরা কি করে থাকো? আমরা গুরুকুলে থাকতাম, মাটিতে ঘুমাতাম, এরকম মাদুর ছিল, সবার ছোট ছোট করে একটা করে মাদুর, মণিপুরি মাদুর, দেখেছো কখনো? মোটা মোটা মণিপুরি মাদুর, সবার কাছে একটা করে মণিপুরি মাদুর থাকতো, ওইটাই আমাদের বিছানা। গুটিয়ে রেখে দিতাম, পরে রাত্রিবেলা যখন ঘুমাবে ওটা বিছানা ঘুমা। কারোর কোনো বাক্স নেই, বড় বড় আলমারি নেই। আলমারি ছিল না, ছোট ছোট খোপ থাকে, হ্যাঁ, এক একটা খোপ ছিল, যতটুকু জিনিস ওই ছোট্ট এইটুকু, যতটুকু ধরবে ততটুকুর তোমার থাকবে, এর থেকে যেন কোনো কিছু বেশি না থাকে। তোমার জামা কাপড় সম্পত্তি যা আছে ওইটুকুর মধ্যে যেন থাকে। আমি দেখতাম প্রকৃতির সাথে থাকলে প্রকৃতি কিন্তু আমাদেরকে অনেক কিছু শেখায়। আমার এখনো মনে আছে, আমার তো দিনের বেলা এরকম গুরুকুলে এখনো আছে, পুরোটা শেষ হয়নি, এরকম গাছ থাকতো, কদম্বের গাছ। তো এক একটা গাছের নিচে এক একটা ক্লাসরুম। আমরা টিচার এখানে বসে যেত, আমরা এখানে বসে যেতাম, মাদুর নিয়ে ক্লাস হতো। আর আমাদের ক্লাসের পরে যখন ঘুম পেত, টায়ার থাকতো, এই মাটির তলায় মাটিতে ঘুমে যা। আর যেদিনকার ছুটির দিন ছিল, ওই দিনকার আমরা হচ্ছে পুরো গুরুকুল, লেবার গুরুকুলে কম ছিল, সব কাজ, বাথরুম পরিষ্কার থেকে ঘর পরিষ্কার থেকে নিজেদের জামা কাপড় ধোয়া সব কিছু ছাত্ররাই করবে, বাইরে কেউ না। পরের দিকে তো পরিবর্তন হয়ে গেল, পরের দিকে রান্নাও বাইরে কেউ করবে না, আমাদেরকে করতে হতো। প্রথম কয়েক বছর বাইরের রান্না করতে। যখন আমার একটু বড় হয়ে গেলাম, একটু বড় মানে বুঝা 14-15 বছর যখন হয়ে গেল, তখন আর তোমাদের জন্য কেউ রান্না করবে না, তোমাদের রান্না করতে হবে। ছোটবেলা থেকে কিন্তু জামা কাপড় কাচা সব কিছু তোমাকে নিজেকে করতে হবে। আর ওই ছুটির দিনে, সপ্তাহে একদিন ছুটি, মানে কি ওই দিনকার বেশি কাজ, ছুটি মানে সবচাইতে বেশি কাজ ওই দিনকার, মানে পুরো স্কুল পরিষ্কার করতে হবে। কিরকম করে? গোবর আর মাটি একসাথে মিশিয়ে আমরা বলতাম ল্যাপালেপি, এখানেও বলে ওই শব্দ, ওই ল্যাপালেপি। কারণ আমাদের সব তো ছাদ, উপরে হচ্ছে খড়ের ছাদ, নিচে হচ্ছে মাটি। তো আমরা হচ্ছে সপ্তাহে একদিন পুরো স্কুল ল্যাপালেপি, কয়েকজন ছেলে রান্না করতো, বাকি সবাই ল্যাপালেপি করতো, পুরো স্কুল পরিষ্কার, মহা ক্লিনিং। তারপরে 1-1.5 ঘন্টা ফাঁকা থাকতো স্নানের আগে, ব্যাস ওইটা আমাদের বিশ্রাম। মানে কি, যেখানে পারো ঘুমিয়ে যাও, মাটিতে ঘুমিয়ে যাও, যে যেতে পারো। আর আমাদের কাছে তো
এই ফোন টোন তখন তো কিছু ছিল না। প্রথম মনে আছে আমার ছিল না, পরের দিকে সারা গুরুকুলের জন্য একটা, তখন আমরা ছিলাম 115-20 জন ছাত্র গুরুকুলে, আর একটা ফোন ছিল, ওই কি যেন বলে ডায়াল ফোন, ল্যান্ডলাইন ফোন ছিল পুরো গুরুকুলে, ওটা গেটের কাছে থাকতো। আমার এখনো মনে আছে, আমাদের কাছে ওই ফোন রিং হওয়া আর ফোনে ধরা মানে বিরাট ব্যাপার। যখন ফোন রিং হতো মানে 15-20 জন একসাথে দৌড়াচ্ছে, কে ফোনটা ধরবে আর কি, একটা একটা অলৌকিক ব্যাপার। কে কোথা থেকে কথা বলছে, এখানে শোনা যাচ্ছে, তুমি উত্তর দিচ্ছ, ওরা শুনতে পাচ্ছে, মানে বিরাট ব্যাপার। ফোনটা কিন্তু আমাদের জন্য কারোর ছিল না, কিন্তু ফোন আসতো বেশিরভাগ আমাদের প্রিন্সিপালের জন্য, আমরা সবাই দৌড়াতাম। আর কোনো ঘরে ফোন থাকতো না, কিন্তু ওই গেটের কাছে ওই ফোনটা থাকতো, যাতে কারো ডিস্টার্ব না হয়। মার একটা কনসেপ্ট ছিল, কেউ ডিস্টার্ব হবে না এইসব ফোন টোনের ব্যাপারে। তো আমার মনে আছে একদিন পরিষ্কার করার পরে আমি ক্লান্ত হয়ে গেছে, গাছে কদম গাছের তলায় ঘুমিয়ে গেছে, পুরো ঘুমিয়ে গেছে, দিনের বেলা পরিষ্কার করে পরে ঘুমিয়ে গেছে। তো দেখছি একটা পাখি এসে শব্দ করছে, কিছু বলছে আর কি। যেহেতু আমরা গুরুকুলে ছিলাম, ওদের ভাবটা একটু বুঝতে পারতাম। তো আমরা তাকে কি হয়েছে, ও বন্ধ করছে না, বলেই যাচ্ছে, কিছু বলতে চাইছে, সাবধান করতে চাইছে। তো আমি কিছুক্ষণ পরে ভাবলাম হয়তো কিছু এখানে আছে, পাশে দেখে দিব্যি একটা সাপ। গুরুকুলে কিন্তু অনেক বিষধর সাপ ছিল, কোবরা টোবরা সব ছিল, কোনদিন কাউকে কামড়ায়নি কোনোভাবে। প্রকৃতি কিন্তু আমি দেখতাম খুব সাহায্য করতো। পাখি না ঠিক বলে দিত, এখানে সরে যাও, এখন ঘুমাবে না, পাশে কে আছে দেখো। এরকম প্রকৃতির সাথে থাকা কৃষ্ণ ভক্তিতে অনেক সাহায্য করে। এখন প্রচারের স্বার্থে আমরা অনেক কিছু ব্যবহার করি, কিন্তু সেটা যেন খুব সাবধানতার সাথে ব্যবহার করি এবং যেন আমরা উপলব্ধি করি এটা প্রচারের স্বার্থে। আর যদি সুযোগ সুবিধা এরকম জায়গায় চলে আসবে, জপ করবে, কীর্তন করবে, হরিকথা শ্রবণ করবে, খুব ভালো, ব্যালেন্স নিয়ে আসবে। তোমরা তো খুব ভালো, কেন তোমরা তো পুরো প্রকৃতির সাথে থাকছো। এখন ওই জায়গাটা অনেকটা মডার্ন হয়ে গেছে, মাঝে মাঝে চলে আসবে, ওদের আশেপাশে তো পুরো একদম নিস্তব্ধ জায়গা, শান্ত পরিবেশ। এটা কৃষ্ণ ভক্তির জন্য খুব দরকার। প্রকৃতিকে যদি আমরা সম্মান করি, প্রকৃতি কিন্তু আমাদেরকে কৃষ্ণ ভক্তিতে অনেক সাহায্য করে। তো গতকাল আমরা কয়েকটি গুণ নিয়ে আমরা আলোচনা করেছি, যা হচ্ছে কৃষ্ণকে আকর্ষণ করে। কালকে কয়টি গুণ বলেছিলাম, তুমি কি বলে? দুটো। কি কি বলেছি বলো? একটা ছিল সেবা করার মনোভাব, আর একটা ছিল হরিনামের প্রতি রুচি। হ্যাঁ, তো গতকাল আমরা আলোচনা করেছি যে সেবা করার মনোভাব, যথার্থ মনোভাব ভগবানকে আকর্ষিত করে। আর নামের প্রতি যার আকর্ষণ আছে, ভগবান তাকে অনেক কৃপা করেন, ভগবান তার প্রতি আকর্ষণ হয়ে যান। এত আকর্ষণ হয়ে যায় যে ভগবান পুরো মোহিত হয়ে যায়। বলো গঙ্গা 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 গঙ্গা, জোরে গঙ্গা গঙ্গা। তো গঙ্গার আবির্ভাব সম্পর্কে ছোট্ট করে বলি। এর মাধ্যমে প্রকাশ পায় ভগবান কীর্তনের প্রতি কত আকর্ষণ। তো কৃষ্ণ একটি সুন্দর উৎসবের আয়োজন করেছেন, যেমন এই উৎসবটা, এখন একটা উৎসব হচ্ছে, কে আয়োজন করেছে? এখানকার স্থানীয় ভক্ত, ত্রিভঙ্গ প্রভু, ওই প্রভু সবাই মিলে তোমরা আয়োজন করেছে। আমাদের আয়োজন অনেক ভুল হয়, হারমোনিয়াম নিয়ে আসাই, কালকে বললাম হারমোনিয়াম নিয়ে আসো, ভজন গাইব, নিয়ে আসো। আমরা মানুষ, আমাদের আয়োজনে ভুল হয়, কৃষ্ণের আয়োজনে কোনো ভুল হয়? তো কৃষ্ণ যখন কোনো উৎসবের আয়োজন করে, চিন্তা করো ওই জায়গাটা কত সুন্দর করে সাজানো, আর কে কে এসেছে, প্রসাদ কেমন হবে, কীর্তন কেমন হবে। তোমাকে যদি কৃষ্ণ একটা চিঠি দেয়, শোনো হাফলংবাসী, এটা ব্যক্তিগত চিঠি তোমাদের কাছে, আমি একটা উৎসবের আয়োজন করছি, চলে আসো। কল্পনা করতে পারবে না কিরকম উৎসব এটা।
উৎসব কেন না কৃষ্ণ শ্রীমতী রাধা রানীকে, রাধা রানীর মহিমা প্রকাশ করতে চাইছেন। কৃষ্ণ এত সুন্দর করে পরিবেশ সৃষ্টি করেছেন ওখানে যে ব্রহ্মা, দেবাদিদেব, মহাদেব সবাই চলে এসেছে ওই উৎসবে। তো উৎসবের অন্যতম অঙ্গ হচ্ছে সঙ্গীত, কীর্তন। তো ভগবানের আয়োজনে উৎসব, সেখানে কে কীর্তন করতে পারে? তো মায়াপুরে কীর্তন মেলা হয়, তোমাদের এখানে কীর্তন মেলা কে গায়? যে ভালো গায়। মায়াপুর কীর্তন মেলাতে কে গায়? যারা ভালো গায়। এখন ভগবান কৃষ্ণ আয়োজন করেছেন উৎসব, কে গাবে? ভগবান প্রথমে বলেন সরস্বতী দেবীকে। সরস্বতী দেবী তো সঙ্গীতের দেবী, তুমি কীর্তন করো আগে। তো সরস্বতী দেবী কীর্তন করেছে, সবাই মোহিত হয়ে গেছে, সবাই অনেক খুশি। ব্রহ্মা আদি সবাই বিভিন্ন উপহার দিচ্ছে, তুমি এত সুন্দর কীর্তন করলে, এই না। এখন সরস্বতী দেবীর কীর্তন শেষ। এখন ভগবান এবং ব্রহ্মা মহাদেবকে বলছে, সরস্বতী দেবী তো কীর্তন করলো, এখন তুমি একটু কীর্তন করো। তো মহাদেব বলছে, সরস্বতীর উপর আমি কীর্তন করবো? আমার কীর্তন কি, কে শুনবে? ভগবান বলছে না, তুমি করো। ব্রহ্মা বলছে না না, তোমার কীর্তন আমরা শুনতে চাই। তো দেবাদিদেব মহাদেব সবসময় কীর্তনে মগ্ন। মহাদেব পঞ্চমুখে রাম রাম হরে হরে। বলো, মহাদেব পঞ্চমুখে রাম রাম হরে হরে। সবাই জানে মহাদেব হচ্ছেন শঙ্কর্ষণের ভক্ত, বলরামের ভক্ত, নিতাইয়ের ভক্ত। তো ভগবানের আদেশে, ব্রহ্মার অনুরোধে দেবাদিদেব মহাদেব কীর্তন শুরু করলেন। কৃষ্ণের সন্তুষ্ট বিধানের জন্য সর্বশ্রেষ্ঠতম কীর্তন মহাদেব গাইছেন। এত প্রেম দিয়ে মহাদেব গাইছেন কৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর মহিমা প্রকাশ করে যে সমস্ত দেবতারা, ব্রহ্মা সহ সবাই অজ্ঞান হয়ে পড়ে গেছে। মানে কোন স্তরের কীর্তন ছিল! এবং শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণ উভয়ে দেবাদিদেব মহাদেবের কীর্তন শুনে ওনারা নিজেদের যে রূপ, ওটা ধরে রাখতে পারেনি, তরল হয়ে গেছে। কৃষ্ণ পুরো গলে গেছে, তরল হয়ে গেছে, জল। শ্রীমতী রাধারানী পুরো কীর্তন সুরে জল হয়ে গেছে। রাধারানী, শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণ উভয়ে যে তরল রূপ মহাদেবের কীর্তন শুনে, ওইটা হচ্ছে মা গঙ্গা। হরি বল। এবারে বুঝতে পারছেন যে গঙ্গা দেবীর মহিমা এত কেন? কারণ গঙ্গা দেবী হচ্ছেন সাক্ষাৎ পরব্রহ্ম কৃষ্ণ এবং কৃষ্ণময়ী শ্রীমতী রাধারানীর উভয়ের তরল বিগ্রহ, জলব্রহ্ম। সেই জন্য মহাপ্রভু বিদ্যাবাচস্পতিকে বললেন, সেদিনকে বলছিলাম না, বিদ্যাবাচস্পতি তুমি জলব্রহ্মের সেবা করো। জলব্রহ্মকে, জলব্রহ্ম হচ্ছে শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণ উভয়। কীর্তনে ভগবান কত আকর্ষিত হন যে ওনার নিজের রূপটাও ধরে রাখতে পারে না। সেই জন্য যখন কীর্তন করবেন, যখন জপ করবেন, মন প্রাণ দিয়ে করবেন, ভগবান খুব খুশি হন। এটা আমরা গতকাল আলোচনা করেছি, এই লীলাটি বলিনি, কিন্তু এটা নিয়ে আলোচনা করেছি। এখন যে গুণটি নিয়ে আমরা আলোচনা করব, যা ভগবানকে খুব আকর্ষিত করেন, তা হচ্ছে কৃতজ্ঞ বোধ, কৃতজ্ঞতা। কোন ভক্ত কোনোভাবে যদি আমাদের ভক্তি জীবনে সাহায্য করে, আমরা যেন সর্বক্ষণ সে ভক্তের প্রতি কৃতজ্ঞতা থাকি। যেই ভক্তের হৃদয়ে কৃতজ্ঞতার মনোভাব নেই, সে কখনো ভক্তি জীবনে এগোতে পারবে না, কখনো না। আমরা যতই বড় হই না কেন। আমি সেদিনকে দেখছিলাম, সেদিনকে আমরা দীপুতে গিয়েছি, তো একটু ট্রাইবাল এরিয়াতে গিয়েছি প্রোগ্রাম করতে। তো অনুষ্ঠানের পরে যদুপতি প্রভু একজন ভক্তকে আমার সামনে নিয়ে এসছে, বয়স্ক ভক্ত। আমার সামনে নিয়ে আমাকে যদুপতি প্রভু বলছেন, প্রভু এনার নাম হচ্ছে এই,
উনি আমাকে ভক্তি জীবনে নিয়ে এসেছে, ওনার জন্যই আমি ভক্ত হয়েছি। এটা বলে যদুপতি প্রভু ওই ভক্তকে পুরো ষষ্ঠাঙ্গ দণ্ডবোধ প্রণাম করছে। খুব ভালো লেগেছে আমার। যদুপতি প্রভু হ্যাঁ এখন জোনাল সুপারভাইজার হয়েছে, একটা বড় এরিয়া নিয়ে সেবা করছে। উনি হয়তো কিছুই করেন, হয়তো ঘরেই থাকে, সাধারণ ভক্ত। যাকে ভক্ত বানিয়েছেন সে অনেক বড় হয়ে গেছে, আর সে হয়তো সাধারণভাবে সাধন ভোজন করছে। কিন্তু একজন ভগবত ভক্ত সেই ভক্তির যেই স্তরে থাকুক না কেন, যেই পথে থাকুক না কেন, সর্বক্ষণ যাদের দ্বারা আমরা উপকৃত হয়েছি তাদের কে যেন আমরা কখনো অশ্রদ্ধা না করি। এর দ্বারা ভগবান খুব প্রসন্ন হন। ভগবান সর্বক্ষণ ভক্তদের প্রতি কৃতজ্ঞ। আপনি ওনাকে একটা ফুল দেন, ভগবান কিন্তু কোনোদিন ভুলবে না। সেই জন্য উনি জগন্নাথ। বলুন জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জগন্নাথের বড় বড় চোখ, বলি যে জগন্নাথের বড় বড় চোখ মানে হচ্ছে ভগবান সবকিছু ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখে। তুমি অল্প সেবা করবে, ভগবান বড় রূপে দেখবে। তুমি একটা তুলসী পাতা দিয়েছ, তোমার কাছে তুলসী পাতা একটা সাধারণ জিনিস, কিন্তু ভগবান ভাবছে দেখো দেখো এ কত বড় সেবা করেছে, আমাকে তুলসী পাতা দিয়েছে। হরি বল। হরি বল। তোমার তুলসী পাতা কি? আরে ভগবান সাধারণ একটা তুলসী পাতা আমরা ভাবছি জল, কিন্তু কোনো ভক্ত যদি ঐকান্তিকতার সহিত একটু জল এবং তুলসী পাতা ভগবানকে দেয়, ভগবান সেই ভক্তের কাছে বিক্রি হয়েছে। বিক্রি নিতে এসব মহাত্মা কেন? উনি ভক্তব্য ভক্তবৎসল, উনি ভক্তবৎসল ভগবান। সেই জন্য কোনো সেবা যদি কোনো ভক্ত করে কখনো খাটো করে দেখতে নেই। ধরুন কেউ একটি ফুল নিয়ে এসছে মন্দিরে, আপনি 10টা ফুল নিয়ে এসছেন, একটা ফুল নিয়ে এসছে আর 2টো নিয়ে আসতে পারলো না, আপনার কাছে ওটা মনে হতে পারে, কিন্তু ওর কোন পরিস্থিতিতে ও যে একটা ফুল নিয়ে এসছে আমরা তো জানি না। ওর হয়তো একটাই ছিল, ওইটি একটাই সামর্থ্য, একটি গোলাপ কেনার জন্য ওর সামর্থ্য, ওইটা নিয়ে এসেছে। আপনার সামর্থ্য বেশি, আপনি 10টা নিয়ে এসছেন, কিন্তু 10টা নিয়ে এসে যদি অহংকার হয় তাহলে ভগবান স্বীকার করবে না। একটা বিনম্র চিত্তে অর্পণ করেছে, ভগবান ওটাতেই খুশি। ভগবান কারুর সেবাকে ছোট করে দেখেন না এবং সবার সেবা গ্রহণ করে। আমাদেরও এরকম হতে হবে। তো এইখানে একটা ছোট্ট একটা লীলা আছে। আমি জানি না আপনাদের জন্য কি প্রসাদের ব্যবস্থা এখানে করা হয়েছে। ত্রিভঙ্গ হয়তো জানে যে আপনাদের জন্য শুধু খিচুড়ি নিয়ে এসেছে নাকি অনেক কিছু নিয়ে এসেছে, আমি জানি না, কিন্তু যা নিয়ে আসবে আমরা যেন কৃতজ্ঞতার সহিত আমরা গ্রহণ করি। এইখানে প্রভুপাদের একটি সুন্দর লীলা বর্ণনা করা হয়েছে। গোবিন্দ দাসী, মাতাজি গোবিন্দ দাসী হচ্ছে প্রভুপাদের জন্য মাঝে মাঝে রান্না করতেন, ভালো রান্না করতেন। তো গোবিন্দ দাসীর সাথে অনেক লীলা আছে প্রভুপাদের এরকম রান্না করার বিষয়ে। গোবিন্দ দাসী বলতেন যে প্রভুপাদের জন্য যখনই আমরা প্রসাদ নিয়ে যেতাম, আপনারা জানেন প্রভুপাদ দুপুরবেলা অন্ন, চাপাটি, ডাল, একটা শুকনো সবজি, একটা রসালো সবজি থাকতো, আর একটা মিষ্টি। এর উপরে কেউ যদি কিছু দেয় তো ঠিক আছে, যদি না হয় এটা থাকতো প্রভুপাদের জন্য। প্রভুপাদের জন্য একবার একজন ভক্ত গোবিন্দ দাসী প্রসাদ নিয়ে এসেছে। কি আছে? অন্ন, চাপাটি, ডাল, 2টো সবজি, একটা মিষ্টি। আমার কিছু না, কিন্তু ওটা আপনারা প্রত্যেকদিনই পান। কিন্তু প্রভুপাদের সামনে যখন ওই প্রসাদের প্লেটে যখন এসে প্রভুপাদ কি লিখেছে দেখো, কি বলছেন উনি, একদম অ্যাজ ইট ইজ প্রভুপাদের শব্দ। This is so amazing. This is amazing. এ কি অপূর্ব। When I was in India, everyone would tell me, আমি যখন ভারতে ছিলাম এবং আমেরিকা আসার জন্য ভাবছিলাম, তখন আমাকে বিভিন্ন ব্যক্তিরা আমাকে বলতো, ও স্বামীজি
ডোন্ট গো টু আমেরিকা। স্বামীজি, আপনি আমেরিকা যাবেন না, কিন্তু দেয়ার ইজ নো ফুড। ওখানে কিন্তু আপনার সাধুদের যেটা খাওয়া দরকার সেটা কিন্তু পাওয়া যায় না। কেন? কারণ দে অনলি ইট মিট, তারা শুধু হচ্ছে মাংসাহারী। আপনি ওখানে গিয়ে কি খাবেন? আপনি আমেরিকায় যাবেন না। প্রভুপাদ ওনাদেরকে উত্তর দিতেন, হোয়াট ইজ দ্যাট? ওটা আবার কি? আই সে লিভ অন ব্রেড অ্যান্ড পটেটোস। আমি পাউরুটি এবং আলু খেয়ে থাকবো। পাউরুটি সব জায়গায় পাওয়া যায়, আলু সব জায়গায় পাওয়া যায়, আমার তো অন্য কিছু লাগবে না। কেবলমাত্র পাউরুটি এবং আলু খেয়ে আমি আমেরিকায় যাব এবং ভগবানের নাম প্রচার করব। তারপরে প্রভুপাদ বলছেন, and now I see Krishna has sent everything. এখন আমি দেখছি ভগবান আমাকে সব কিছু দিয়েছে। সবকিছু মানে কি? তারপরে প্রভুপাদ বলছে, আমাদের কাছে তোমাকে একে যদি বাচ্চাকে যদি জিজ্ঞাসা করে সবকিছু মানে কি, বলবো পিজা, পাস্তা, ভাত, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্ক, এটা ওইটা অনেক কিছু বলবে। প্রভুপাদ বলছেন, কৃষ্ণ হ্যাজ গিভেন মি এভরিথিং। কি? রাইস, ডাল, চাপাটি এন্ড সবজি। এই মনোভাব ভগবানের ভক্তকে ভগবানের অনেক কাছে নিয়ে যায়। কেউ যদি আমাদের একটা জল গ্লাস দেয়, গ্লাস জল পান করার জন্য দেয়, আমরা বলি থ্যাংক ইউ, ধন্যবাদ। যে আমাদেরকে কৃষ্ণ ভক্তিতে সাহায্য করেছে তার প্রতি কিরকম কৃতজ্ঞ থাকা উচিত আমাদের। যে আমাদের ভক্ত বানিয়েছে, যে আমাদের এখন সাহায্য করছে ভক্তি জীবনে, তার প্রতি আমাদের কেমন কৃতজ্ঞ থাকা উচিত। প্রকৃতির প্রতি আমাদের কিরকম থাকা উচিত। এই গাছ যদি না থাকতো আমরা নিঃশ্বাস নিতে পারতাম, অক্সিজেন পেতাম, কেন আমরা দুর্ব্যবহার করব? ভক্ত তীর্থ মহারাজ বলতেন যে যখনই কোনো ভক্তের সাথে দেখা হবে, কথা হবে, এমন ভাবে কথা বলো, এমন ভাবে ব্যবহার করো যে তোমার ভক্তি জীবন পুরোটি নির্ভর করছে তুমি ওর সাথে কেমন ব্যবহার করছো। ওর সাথে যদি খারাপ ব্যবহার হয়ে যায় আমার, ভক্তি পথ থেকে আমি নিচে নেমে আসবো। সেই জন্য সমস্ত ভক্তদের সাথে ভালো ব্যবহার করা দরকার, কৃতজ্ঞতার সহিত ভালো ব্যবহার করা দরকার। তাহলে আমরা ভক্তি জীবনে এগোতে পারবো। এই সমস্ত গুণ ভগবানকে অনেক আকর্ষিত করে। আরেকটি গুণ ভগবানকে যেটা আকর্ষিত করে, যে একজন ভক্তের মনোভাব সর্বক্ষণ সেবকের মনোভাব, কখনো প্রভুর মনোভাব না। একজন ভক্ত যখন প্রভুপাদকে জিজ্ঞাসা করছেন, স্বামীজি আমি শুনলাম আপনি নাকি আমেরিকায় যাচ্ছেন, আমেরিকা যাওয়ার আগে আর কি শুনলাম আপনি নাকি আমেরিকায় যাচ্ছেন। প্রভুপাদ বলে, না না, আমি আমেরিকায় যাচ্ছি না, শ্রীমৎ ভাগবতম আমেরিকায় যাচ্ছে। আমি ভাগবতের সেবক রূপে আমি আমেরিকায় যাচ্ছি। একটি হচ্ছে আমি যাচ্ছি, আরেকটি হচ্ছে আমি কারো সেবক রূপে যাচ্ছি, অনেক আলাদা। আমার মনে আছে 2004 সালে, কত বছর হলো? 2004 সাল, 21। 2004 সালে আমি প্রথমে আমেরিকায় যাই। আমি গুরুমাজের কাছে গিয়েছি, তো গুরুমাজকে বলছি, গুরুমাজ আমি আমেরিকায় যাবো। কেন যাবে আমেরিকায়? কি করতে যাবে আমেরিকায় যাবে তুমি? আমি বললাম, একজন মহারাজের নাম বললাম যে উনি ব্যবস্থা করেছেন, তো আমি যেতে চাইছিলাম, মহারাজও চাইছিল। ও আচ্ছা ঠিক আছে, যদি যাও এই জায়গায় যাবে। একটা জায়গার নাম বললো, এগুলো রেকর্ড হচ্ছে তো আমি বলছি না আর কি। এই জায়গায় যাবে। আলাম কেন? ওইখানে গিয়ে শিখে আসবে, ওইখান থেকে কি কি মায়াপুরে তুমি ইমপ্লিমেন্ট করতে পারো। গুরুমাজ একটা উদাহরণ দিয়েছিলেন আমাকে, যে ওইখানে যে পরিমাণ লোক যায় ওই জায়গাটা দেখতে, মায়াপুরের থেকে অনেক গুণ বেশি। দেখবে পুরো স্পটলেস ক্লিন, কোথাও কোনো নোংরা নেই। ওরা কিভাবে ওটাকে ম্যানেজ করছে ওটা শিখে আসবে ওখান থেকে। আমার তখন মনে হলো যে আগে গিয়েছিলাম অন্য কারণে আমেরিকায়, এখন আমেরিকা যাবো একটা অন্য কারণে। গুরুমাজ বলেছেন
হ্যাঁ, ওই আদেশটা পালন করার জন্য সব জায়গায় ওইভাবে যাবে। প্রচার করতে যাচ্ছ, কেন যাচ্ছ? প্রচার করতে যাচ্ছি। কেন প্রচার করতে যাচ্ছ? গুরুদেবের আদেশ পালন করার জন্য। সেবকের মনোভাব থাকে। তো যারা সেবা করে, যারা কর্তৃপক্ষ, যারা কিছু দায়িত্ব নিয়ে সেবা করছেন, যেমন আপনি রান্না করছেন আর আপনাকে দুইজন সাহায্য করছেন, তো ওই সময় আপনার এক দায়িত্ব আছে, এই দুইজনকে নিয়ে ভগবানের জন্য বা ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করে। তো ওই সেবা করতে গিয়ে কখনো কখনো যারা ম্যানেজমেন্ট করেন, সবাই তো ম্যানেজমেন্ট করে, এখানে কেউ নেই যে ম্যানেজমেন্ট করে না, নিজের জীবনে তো ম্যানেজমেন্ট করছে। আজকের কি পড়বো সেটা তো আপনি চিন্তা করেছেন, ওটা ম্যানেজমেন্ট না? কতটুকু প্রসাদ পাবেন আপনি, সেটা তো ম্যানেজমেন্টের ব্যাপার একটা। তো সবাই ম্যানেজমেন্ট করছে। ম্যানেজ করতে গিয়ে কখনো কখনো সেবাটাকে ঠিকঠাক করার জন্য একটু কঠোর হতে হয়। এই হারমোনিয়াম নিয়ে আসলো না, আমি বলেই ফেললাম সবার সামনে, আরে আমি ভজন করতে চাইছিলাম, হারমোনিয়াম নিয়ে আসলো না। আমি ওইটা যদি প্রভুর মনোভাব নিয়ে বলি, ওটা আমার জন্য ধ্বংসাত্মক। কিন্তু যেহেতু আমার দায়িত্ব আছে সংশোধিত করার জন্য, যাতে পরের বার এটা না হয়, হয়তো বকা দিলে কিন্তু ভিতরে কিন্তু পুরো ঠান্ডা থাকবে। বলো হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ওখানে চেষ্টা করেছো? বাইরে বকা দিচ্ছ, ভিতরে পুরো ঠান্ডা, ভিতরে মুচকি মুচকি হাসছো, বাইরে বকা দিচ্ছ। এটা কারা করে জানো? মা বাবা করে। মা কিন্তু সন্তানকে বকা দিতে পারে, পরের মুহূর্তে কোলে তুলে নিতে পারে। আমরা যখন ঝগড়া করি দুজনের সাথে 1 মাস কথা বলি না, 2 সপ্তাহ কথা বলি না, 6, আমি তো ভক্তকে জানি 10 বছর ধরে কথা বলে না। ওইটা ভুল। কিছু হয়েছে, কথা বলেছ, কথা বলো, তারপরের মুহূর্তে সব ঠিকঠাক করে ফেলো। এমন ভাবে বকা দাও, বকা শেষ, পরের মুহূর্তে পুরো নর্মাল, পুরো নর্মাল, ওর সাথে ওইভাবে কথা বলতে পারবে। এইটাকে বলে ম্যাচুরিটি। সবসময় রাগকে ব্যবহার করবে, রাগ যেন তোমাকে ব্যবহার না করে। তুমি যখন রাগকে ব্যবহার করবে, যতটুকু দরকার ততটুকু। বকা দিলে তারপরে ঠান্ডা হয়ে যায়। অনেক সময় রাগ, এত রাগ, বকে 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 এটা ভাঙছে ওটা ভাঙছে, একদম কথা বলছে না, ফোন ছুড়ে মারছে, এইটা মানে রাগ তোমাকে ব্যবহার করছে। আমার কাছে এর জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে আমার পরমানন্দ গুরুদেব, এই সময় জয়প্রতাপ গোস্বামী গুরু মহারাজ। আমার সাথে ওনার এই লীলা অনেক হয়েছে। উনি যে আমাকে কত বকা দিয়েছে, মায়াপুরে সেবা করতাম, আর পুরো মায়াপুরের দায়িত্ব ছিল আমার, হাজার হাজার ভক্ত। তখন আমার কম বয়স, 99, আজ থেকে কত বছর? 26 বছর আগে আমি মায়াপুরে সিও হয়েছি। ওই বয়সে হাজার হাজার ভক্ত গুরুকুল থেকে এসে, তো ভুল হবেই। কিন্তু একটা জিনিস আমি দেখতাম, আমার এখনো মনে আছে, গদা বিল্ডিং আছে না, গদা বিল্ডিং, আমি যখনই যাই ওটা আমার মনে পড়ে আমার। তো গদা বিল্ডিং এ গিয়েছি, গুরু মহারাজকে ডেকেছি একটা কারণে, ওই কয়েকটা রুম রেনোভেশন করেছিলাম আমি। ওই ছবিগুলো এখনো আমার কাছে আছে। নতুন নতুন রুম টুম করে ওনাকে দেখিয়ে সিঁড়ি থেকে নামছি। নামার পথে গুরু মহারাজ আমাকে বলছেন একটা বিষয়, যেটা আমি বলছি না, বলছে তুমি এটা করো, বুঝলে, এটা করো তুমি। আমি বলছি গুরু মহারাজ এটা হবে না, মুখ থেকে এইভাবে বেরিয়ে এসছে আমার, যে গুরু মহারাজ এটা করা যাবে না। ওইখানে কিন্তু অনেক ভক্ত, ওখানে গুরু মহারাজ পুরো চিৎকার করে উঠলো সবার সামনে, এমন বকা দিল আমাকে। হ্যাঁ, আমি তোমাকে বলছি, তুমি চেষ্টাও করলে না, আমাকে বলে দিলে হবে না। তুমি চেষ্টা করেছো, চেষ্টা করার পরে যদি আমাকে এসে বলতে গুরু মহারাজ আমি চেষ্টা করেছি হয়নি, তখন ঠিক আছে, তুমি কেন বললে, তুমি কেন বললে এটা? আমি তো পুরো থ খেয়ে গেছি একদম, মানে সিঁড়িতে নামতে নামতে দাঁড়িয়ে গেল, আর সিঁড়ি থেকে নামে না। ওই সিঁড়িগুলো বেশ বড়, দেখেছেন গোদাবরীর সিঁড়িগুলো বড়, ওই দাঁড়িয়ে বকা দিতে আছে অনেকক্ষণ ধরে বকা দিল। আমি তো একদম পুরো গলে গেছি একদম। তখন আমি ভাবছি মানে মাটিতে ওরা ঢুকে যাবো নাকি। তো বকা শেষ,
পরের সেকেন্ডে অন্য বিষয় নিয়ে গুরু মহারাজ পুরো আমার সাথে নর্মাল কথা বলছে, মনে হচ্ছে 1 সেকেন্ড আগে কিছুই হয়নি। আমি বললাম কি হলো, এটা যদি আমিও তো সারাদিন মনে হয় ঘুম থেকে উঠতাম না। গুরু মহারাজ বকা দিল, বকা দেওয়ার পরে পরের সেকেন্ডে পুরো অন্য বিষয় নর্মাল কথা বলছে। আমাকে নর্মাল বিষয় আমি তো ঠিক মতো উত্তর দিতে পারছি না। গুরু মহারাজ বুঝতে পেরেছে হজম করতে পারেনি, মানে গুরু মহারাজ পুরো নর্মাল হয়ে গেছে। আমার এখনো মনে আছে, ওই সিঁড়ি থেকে নামলো, তারপরে দেখবেন নামার পর ওখানে একটা বেঞ্চ করা আছে, এখন অন্যরকম বেঞ্চ করেছে। আগে নিট সিমেন্টের বেঞ্চ ছিল ওইখানটা। গুরু মহারাজ বেঞ্চে বসলো, বসে উনি সকালবেলা নিম পাতার বাটা খেত। জানি না আপনারা দেখেছেন কিনা, সকালবেলা যে হাঁটতে যেত না, কিছুক্ষণ পর পর অনেক কিছু খেত। একটু নিম পাতার মানে ফ্রেশ নিম পাতার গোল গোল কি বলে লাড্ডু আর কি, নিম পাতার বড়ি একদম ফ্রেশ। তো উনি প্রথমে একবার একটা মুখে দিয়ে দিয়েছে, পরেরটা নিয়ে আমাকে বলছে তুমি খাও। আমি বলছি আমি খাবো, না না তুমি খাও। আমাকে নর্মাল করার চেষ্টা করছে। আমার মনে আছে নিম পাতার বাটা খেত, বড়ি খেত, আর হচ্ছে গোমূত্র খেত, পান করতো সকালবেলা। আর আশেপাশে যে থাকবে না তাকে তো দেই, তোমার মুখের ভঙ্গিটা কি ওটা দেখাচ্ছেন। উনি তো সহজে খেয়ে নিত, আর ভক্তরা অঙ্গভঙ্গি করতো, মুখ ওই গোমূত্র খেয়ে বা নিম পাতার বাটা খেয়ে গোলমাল হাসতেন। এটা আমাদেরকে শিখতে হবে কি করে কোনো বিষয়ে কোনো কারণে কর্তৃপক্ষ হিসাবে ক্রোধ প্রকাশ করছে, পরের মুহূর্তে যেন নর্মাল হয়ে যায় ওই ভক্তের সাথে। তাহলে বুঝবে ভক্তরা যে না, যে বিষয় বলেছে ওইটা শেষ, তো ও শেষ, মাথা ঠান্ডা। এবং যেই ভক্ত দোষ করেছে যে বিষয়ে, তাকে সংশোধন করার পরে সেই ভক্তের বিষয়ে যেন আমাদের খারাপ ধারণা না থাকে। এই সমস্ত গুণগুলো ভগবানকে খুব আকর্ষণ করে। এখানে আরো অনেকগুলো আছে, আর বলছে না। তো এখন কটা বাজে? 3:13 বাজে। ব্রজনাথ বন্ধ করে, আমার খিদা পেয়ে গেছে। এই জন্য আমি এখন সবাই মিলে আমরা প্রসাদ পাই। তারপরে প্রসাদ পাওয়ার পরে আমাদের অহমিয়া স্টাইলের একটা কীর্তন আমাদের হরে কৃষ্ণ অবতার প্রভু করবেন। আমি এখন দুর্বল, প্রসাদ লাগবে আমার। প্রসাদ পাওয়ার পরে তারপরে আমরা হচ্ছে হরে কৃষ্ণ অবতার প্রভু অহমিয়া স্টাইলের কীর্তন আমরা শ্রবণ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম